হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ স্বপ্নিল হোসেন অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা যে ব্লগটি করব এটা হবে বেসিক্যালি হোম ট্যুর একটা ব্লগ। আমরা নতুন একটা বাড়ি করছি, এই বাড়িতে কি কি এবং কেমন হচ্ছে আপনাদের এগুলোই ট্যুর দিয়ে দেখাবো। তো চলুন আমার সাথে, আমি খুবই এক্সাইটেড। কিন্তু আজকে আমার সাথে আরেকজন টিমমেট রয়েছে, আমার তানহা, এবং আমরা তানহার কাছ থেকে এখন এন্ট্রি নেব। চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম, আমি টিমের মুশাজ্জা তানহা। তো আজকে হোম ট্যুর ব্লগের জন্য আমি খুব এক্সাইটেড। চলুন দেখা যাক। আমরা বিল্ডিং এর সামনে চলে এসেছি, চলুন আপনাদেরকে দেখাই ঘুরে ঘুরে। আপনারা সঙ্গে এতক্ষণ আপনাদেরকে বাইরের অংশ দেখালাম, তো চলুন এবার ভিতরের দিকে যাই। তো গাইস এটুকু সবটুকুই হবে আমাদের গ্যারেজ। আসুন আপনাদের দেখাই। এটা হলো আমাদের প্রথম ইউনিট। বেসিক্যালি এই ইউনিটটা হবে দুটো বেডরুম, একটা ডাইনিং স্পেস, একটা কিচেন, দুটো বেলকনি, দুটো টয়লেট। চলুন আমরা নতুন ইউনিটে যাই। এখানে অনেক সাইড হচ্ছে, কাজ চলতেছে, তো বাইরের শব্দ আপনারা কিছু মনে করেন না। এই যে আরেকটি ইউনিট রয়েছে, বেসিক্যালি আমাদের এক একতলায় 4টা করে ইউনিট, নিচতলায় গ্যারেজ পড়েছে বলে সম্পূর্ণ আরেকটা ইউনিট হয়নি। গ্যারেজটা অনেক বড়, তো আরেকটা ইউনিট রয়েছে, এটা করেছি আমরা ব্যাচেলারদের জন্য, ছোট। এটা আপনাদের দেখাই। গাইস দোতলা খুবই অগোছালো, নিচতলা প্লাস্টার চলছে, ওই নিচে সিঁড়িতে উঠানোর সময় আপনাদের দেখালাম। গাইস এই দোতলার গাঁথনি হওয়ার পরে আপনাদের আরেকটা ট্যুর দিয়ে আমি দেখাবো। দোতলার প্রায় সবটুকু নিয়েই আমরা থাকবো। আমরা বড় করে লিভিং স্পেস, ডাইনিং স্পেস সব কিছু রাখবো, 4টা বেডরুম। আপনাদের নিজের বাসা একদিন ট্যুর দিয়ে দেখাবো। এখানে যেহেতু প্রায় সবটুকু নিয়ে আমরা থাকবো, তাই আমরা লিভিং রুমের সাথে একটু বটল রাখবো। গাইস এখান দিয়ে 2টা পিলার হবে, এই পিলারের উপর এখানে একটা মিশিয়ে ঘর আকৃতির ছাদ হবে, এবং এই ফাঁকাটুকু সামনে যেটুকুন দেখছেন এখান দিয়ে গিলাস হবে হাফ থায়ের মতো। এখানে আমরা সোফা কি বেতের কোনো জিনিস রেখে বসতে পারবো। এটা আমাদের লিভিং রুমের সাথে। গাইস এটা হলো আমাদের সিঁড়ি দিয়ে উঠলাম এই জায়গাটুকু। এখান থেকে যদি আমরা থাই দেই তাহলে কিন্তু দেখুন সিনারিটা কি সুন্দর। সামনে আইফেল টাওয়ার, এই খেলার মাঠ ছোটদের, এই যে নিচে কিন্তু আমাদের কাজ চলছে। গাইস এখানেও কিন্তু এই সিনারিগুলো ভালোভাবে উপভোগ করা যাবে। এটা কিন্তু একটি শহর অঞ্চলের। গাইস আমরা ছাদের দিকে চলে এসেছি। গাইস ফাইনালি আমরা নিচ থেকে এতক্ষণ ব্লক করার পরে এখন আমরা ছাদে চলে আসলাম। গাইস 3 তলার ছাদের প্রস্তুতির জন্য আমাদের সিঁড়ি করা হয়ে গেছে। গাইস কি বলবো, সত্যি কথা, এখান থেকে ভিউটা যা আসছে। গাইস এই যে আমাদের সম্পূর্ণ ছাদ।
গাইস আমি কিন্তু একজন আর্জেন্টিনা সাপোর্টার। আমি দেখুন আর্জেন্টিনার 6 ফিটের একটা পতাকাও লাগিয়ে দিয়েছি বিল্ডিংয়ের সামনে। গাইস এটা কিন্তু গোপালগঞ্জ জেলার মকসিদপুর থানায় অবস্থিত। এই বিল্ডিংটা হচ্ছে মকসিদপুর বাজার থেকে একটু শহর থেকে একটু দূরে, কোলাহল মুক্ত। আমরা এখানে বাড়িটা নির্মাণ করছি কারণ এখানে ভাড়াটিয়াও বেশি, থেকেও আরাম। আপনাদের তো দেখালামই চারদিকে কি বাতাস, দেখুন আর্জেন্টিনার পতাকাটা কীরকম বাতাসে হেলে দুলছে। গাইস এটা গাইস আজকে আমরা ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ। গাইস আরেকটা কথা, আপনারা যে কজন ভিডিও দেখেন দয়া করে তারা লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমাকে নতুন ভিডিও তৈরি করতে সাহায্য করে, উৎসাহিত করে। গাইস সামনে নতুন ব্লগ আসছে, আপনারা একটু ওয়েট করেন। 20 অথবা 21 তারিখে এই ব্লগটা আপলোড হবে, এর মধ্যে শর্ট আপলোড হতে পারে। তো গাইস আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।